লেগেছে রে লেগেছে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রাস্তায় আমাদেরকে উঠতে হয়েছে কেন? আমাদের হয়রানি করতে হচ্ছে কেন? আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবার বিচার চাই আমরা। আমরা যে 6 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি, আপনারা আমাদের 6 দফা দাবি দেখবেন কতটা যৌক্তিক। দাবিগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কি আন্দোলন নিয়ে এখানে আসছি। একজন নন টেকনিক্যালের একজন শিক্ষক কিভাবে আমাদের ল্যাব স্ট্যান্ড হতে পারে? আপনারা দেখবেন আমাদের যে ল্যাব স্ট্যান্ডে যে যন্ত্রপাতিগুলো আছে তারা কি সবগুলো চিনে, সবগুলো কি বুঝে যে আমাদের হাতে কলমে তারা শিখাবে? তো আমার তারা হইতেছে যে তারা এই পথ চুরি করে নিতেছে। কিভাবে তাদেরকে এই পথে আনা হচ্ছে? আমরা তার বিচার চাই। আমার শেষ একটা কথা হচ্ছে, আমরা যে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট বলতেছি এটা যৌক্তিক না, এটা যৌক্তিক না, এটা যৌক্তিক না, তাহলে আপনারা কিভাবে 10-15 জন মিলে সিদ্ধান্ত নেন যে এটা যৌক্তিক? এটার বিচার আমরা চাই, আমরা এটা বিচার চাই। আর তার পাশাপাশি আমরা বিচার চাই কিভাবে কালকে আমাদের কুমিল্লার আমাদের স্টুডেন্ট অর্থাৎ আমাদের ভাই বোনদের গায়ে হাত তোলা হয়েছে, কেন তাদের গায়ে বুলুট ছোড়া হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে শিক্ষা উপদেষ্টার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে সচিবালয় আজকে ঢাকা পলিটেকনিক সহ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সমস্ত বিভাগের প্রতিনিধিরা সহ একটি মিটিং অলরেডি অনুষ্ঠিত হচ্ছে। তার ফলাফল অনুযায়ী আমাদের আগামী সকল পরিকল্পনা প্রস্তাবনা এবং কর্মসূচি হবে, তাই আমরা বাস্তবায়ন করব। ঠিক না? আমরা শুধু একটাই বলবো আমাদের দাবি মানতে হবে। আমরা এই সরকারকে চেয়েছি, আমরা ইন্টারিয়াম গভর্নমেন্টকে চেয়েছি, আমরা ফ্যাসিস্টকে হটিয়েছি, তাই আমরা এই সরকারের বিরুদ্ধে নয়। বাংলাদেশের নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বারবার চেষ্টা করে যাচ্ছে আমাদের এই যৌক্তিক 6 দফাকে সরকার বিরোধী কর্মসূচিতে পরিকল্পিত করতে, কিন্তু আমরা তাদেরকে জবাব দিব। আমরা দেখিয়ে দেব আমাদের আন্দোলন সরকার বিরোধী নয়। প্রধান উপদেষ্টা সহ ডক্টর ইউনূস কারিগরি শিক্ষার পক্ষে, তিনি নিজে হচ্ছেন চীন, রাশিয়া সহ জাপান সহ যত উন্নত বিশ্ব রয়েছে তাদের নেই বাংলাদেশে একটি কারিগরি শিক্ষা বোর্ড গঠিত হোক। তিনি হচ্ছেন আমাদের কারিগরি শিক্ষা সংস্কারক। আমরা স্পষ্ট বলতে চাই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে এছাড়াও যারা দাঁড়ি করছেন তাদেরকে বলতে চাই আমাদের আন্দোলন সরকার বিরোধী নয়। আমরা সরকারকে আরো চাই, আরো কয়েক বছর চাই। আমরা সরকারকে রেখে আমাদের কারিগরি শিক্ষা সহ সারা বাংলায় গোটা বাংলায় সংস্কার চাই। আমাদের ভাইদের উপরে আমাদের টাকায় কিনা বুলেট, আমাদের টাকায় কিনা বোমা, সেই বোমা সেই বুলেট দিয়ে আমাদের ভাইদের উপর আঘাত করা হয়েছে। এই আঘাতের কারণে আমরা লক্ষ্মীপুর থেকে একযোগে এক সুরে এক বাক্যে তীব্র নিন্দা জানাচ্ছি। আমি কে, তুমি কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমি কে, তুমি কে? দেশ গড়ার হাতিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। দেশ গড়ার হাতিয়ার। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চায়। গতকালকে আমাদের 6 দফা আন্দোলনের ভিতরে প্রশাসনের হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের হামলার জবাব চাই। কেন আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে অতর্কিত হামলা করা হয়? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের শিক্ষার্থীদের পলিটেকনিকের কারিগরির সেক্টরের এই 6 দফা দাবি আদায় হওয়ার আজ পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। আমাদের দাবি আদায়ে আমরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এখন পর্যন্ত আমরা 40 জনের মতো আহত। আমাদের কুমিল্লাতে প্রশাসনের আক্রমণ, ঢাকাতে সন্ত্রাসী হামলা, আমাদের যদি কয়েক শত জীবন দিতে হয় তারপরে আমরা দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে ফিরছি না। প্রয়োজনে বাংলাদেশে কারিগরি সেক্টর বন্ধ থাকবে।
তারপরে সুব্যবস্থা সুশৃঙ্খল ভাবে উন্নত কারিগরি সেক্টর আমরা ব্যবস্থা করতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কারিগরি সেক্টর নিয়ে কোনো দুর্নীতি আমরা মেনে নেব না। সঠিক সিদ্ধান্ত নিয়ে অতি তাড়াতাড়ি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। গতকাল কুমিল্লা পলিটেকনিকে সেনাবাহিনীর যে হামলা হয়েছিল সেটা হয়েছে একটা মিসকনসেপ্টে। ক্রাফট ইনস্ট্রাক্টর যারা 50+ ক্রাফট ইনস্ট্রাক্টর সেনাবাহিনীর সেনা ক্যাম্প ব্যক্তি মিথ্যা বানোয়াট আমাদের বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছিল, স্মারক দিয়েছিল, যারই প্রেক্ষিতে সেনাবাহিনী মিসকনসেপ্ট ধরে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা সেনাবাহিনী আমরা সেই সকল শাসী প্রাপ্তের বিরোধী। তারা যদি নিজেদের শিক্ষক দাবি করতে চায়, প্রথমে আমি বলবো, আমি আপনার সন্তানের মতো, আপনি কিভাবে বললেন বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা এভাবে অতর্কিত হামলা করতে? আমরা অতি দ্রুত সচিবালয় সহ অধিদপ্তরকে বলতে চাই, আমাদের 6 দফা দাবি মেনে নিন, আজকের বৈঠকে মেনে নিন, নয়তো আমরা 6 দফা দাবি না মানলে কঠোর থেকে কঠোর কর্মসূচি ডাক দেব। সবাই প্রস্তুত আছি তো? লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ভাইয়া, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজকের যে ব্লকেট কর্মসূচি ছিল, রেলপথ ব্লকেট কর্মসূচি ছিল, সেটা শিথিল করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের যে সকল জেলায় রেলপথ নেই তাদেরকে বলা হয়েছে মানববন্ধন করার জন্য। আমরা সুষ্ঠুভাবে মানববন্ধন করব, আমরা জনদুর্ভোগ সৃষ্টি করব না। সবাই কি একমত? আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সহযোগিতা করুন, সহযোগিতা করুন। ইনকিলাব ইনকিলাব ইনকিলাব, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কারা?